বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। সাপোজ আপনি একটা বিল্ডিং ডিজাইন করবেন ঢাকার বসুন্ধরায়। তো পাশাপাশি একটা না দুইটা বিল্ডিং ডিজাইন করবেন বসুন্ধরায়, পাশাপাশি দুইটা প্লট একদম পাশাপাশি, মানে দুই ভাই দুইটা বিল্ডিং করবে, সেম বিল্ডিং জাস্ট আলাদা, মানে সেম কনফিগারেশন জাস্ট দুই জায়গায়। তাহলে যেটা হলো সেটা হলো হয়তো আর্কিটেকচারাল ডিজাইন ভিন্ন, এমন হতে পারে আর্কিটেকচারাল ডিজাইনটা ভিন্ন, আমরা ধরে নিলাম। তো এখন তাহলে আপনি যেটা করবেন, সাধারণত আপনি একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইন করলেন ইটাপসে করে, এরপর আবার একটার জন্য করবেন। তো আপনার একটা বিল্ডিংয়ের জন্য আপনি করলেন, একটা বিল্ডিংয়ের জন্য আপনি লোড কম্বিনেশন সেকশন সব কিছু করলেন, এরপরে আবার একটা বিল্ডিং যখন শুরু করবেন তখন আপনি কি হয়তো আবার করবেন, অথবা কপি করবেন, অথবা অনেকভাবেই করতে পারবেন। কিন্তু একটা খুবই হ্যান্ডি একটা ট্রিক্স আছে এখানে, খুবই চমৎকার একটা অপশন আছে, যেটা আপনারা হয়তো অনেকেই জেনে থাকতে পারেন। তো যারা জানেন না তাদের জন্য সেটা হলো আমরা এই অপশনটা ইউজ করতে পারি নিউ মডেল থেকে। এই যে এখানে আমাদের ইউজড সেটিং ফ্রম এ মডেল ফাইল, অর্থাৎ আপনি দুই ভাইয়ের জন্য দুইটা বিল্ডিং করবেন সেম জায়গায় পাশাপাশি প্লট, তাহলে এখানে কিন্তু আপনার লোড কম্বিনেশনগুলো সব আগের বিল্ডিংয়ে যাওয়া হয়েছে তাই হবে। এখানেও সেকশনগুলো হয়তো কাছাকাছি লাগবে, তারপরে আপনার যে আদার্স যে ফ্যাক্টরগুলো সব কিছুই সেম হবে এখানে। কনক্রিট চেঞ্জ সব কিছুই হয়তো অলমোস্ট সেম হবে। এরকম অনেক বিল্ডিং আমরা ডিজাইন করেছি, দুজনে পাশাপাশি বিল্ডিং করবে, সেম বিল্ডিং সেম কনফিগারেশন সব কিছুই সেম, জাস্ট হয়তো মানে আর্কিটেকচারাল ডিজাইনের পার্থক্য। তো এইসব ক্ষেত্রে আপনি হলো আপনার কষ্টটা বা কাজটা কমানোর জন্য আপনি এই অপশনটা ইউজ করুন, ইউজ সেটিং, অথবা এটা অলওয়েজ ইউজ করতে পারেন আপনি লোড কম্বিনেশন কপি করার জন্য, সেকশন কপি করার জন্য, ম্যাটেরিয়ালস কপি করার জন্য। এই অপশনটা খুবই চমৎকার। তো এখানে আপনারা ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল এটাতে ক্লিক করবেন, করার পর আপনারা এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনি যে সাপোজ এটা এর আগে যে বিল্ডিংটা করছেন এই যে সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর এখানে আপনি আপনার এখন বিল্ডিংয়ের জন্য আপনি যে গ্রিড ডাটা, গ্রিড ডাইমেনশন এগুলো বসাই দিবেন। বসাই দিলেই দেখবেন আপনার অনেক কাজ কমে যাবে। এই যে ওকে দিলাম, দেখেন আমি ধরলাম আমি এগুলো বসালাম। এখন এটা দেওয়াতে কী হয়েছে দেখেন, আমার লোড কম্বিনেশনগুলো সব চলে আসছে। যে লোড কম্বিনেশন দেখেন, এই সব লোড কম্বিনেশন এখানে আছে, আমি যেসব লোড কম্বিনেশন করেছিলাম এগুলো সব এখানে আছে। এরপর আমি যেসব সেকশন তৈরি করছি সব সেকশন এখানে আছে। এরপর আমি যেসব ম্যাটেরিয়াল তৈরি করছি ম্যাটেরিয়ালও সব এখানে আছে। মানে আপনার অনেক কাজ এখানে করে দেওয়াই আছে, আগের মডেলের সব কিছু আছে এখানে। মাস সোর্স, লোড প্যাটার্ন সব কিছু এখানে আছে, সব সেকশন সব কিছুই। জাস্ট আপনি গ্রিড ডাটাগুলো বসাবেন, কলামগুলো বসাবেন, ব্যাস অ্যানালাইসিস করবেন, ডিজাইন দিয়ে দেবেন, ব্যাস শেষ। মানে খুবই সিম্পল। তাহলে এখন এটা সবচেয়ে বেশি কাজে লাগবে আপনার লোড কম্বিনেশনের জন্য, কারণ আপনারা হয়তো লোড কম্বিনেশন কপি করতে পারেন। আমি লোড কম্বিনেশন কীভাবে কপি করতে হয় সেটার একটা ভিডিও দেখেছি, কিন্তু সেটার চেয়েও এটা আরও খুবই শর্টকাট, খুবই কম সময়। তো লোড কম্বিনেশন কপি করলে আপনার কিন্তু সেকশন কিন্তু আবার তৈরি করা লাগছে, কিন্তু এই ক্ষেত্রে আপনার সেকশনও তৈরি করা লাগবে না, কারণ সেকশন আপনার যা আছে সব তৈরি করাই আছে, সেকশন সব কিছু তৈরি করা আছে, ম্যাটেরিয়াল তৈরি করা আছে, তারপরে আপনার লোড প্যাটার্ন তৈরি করা আছে, তারপরে আপনার যা যা দরকার সব কিছু আপনার এখানে তৈরি করা আছে। এই যা যা দরকার সব কিছু তৈরি করা আছে। তাহলে জাস্ট আপনি মাস সোর্সও ডিফাইন করা আছে, সব কিছুই করা আছে। তো এভাবে আপনারা এই কমান্ডটা ইউজ করে আপনারা চাইলে খুব কম সময়ের মধ্যে মানে মডেলিংটা করতে পারবেন। এটা একটা ট্রিক্স আর কি। তো এটা আপনারা, আমি আশা করি যারা জানেন না তারা ইউজ করবেন পরবর্তীতে, এটা আপনার জন্য খুব কাজে লাগবে। তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটি দেখে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের ভিডিওটা একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটি আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং বন্ধুবান্ধব, সিনিয়র জুনিয়র কলিগদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।